মসজিদ আপনার এলাকার আমার থেকে আপনার ভালো জানার কথা, আপনি জানেনও ভালো, মসজিদকে ঢেলে সাজান। অতএব আপনি যদি পবিত্র কোরআনের জ্ঞান অর্জন করেন, সত্য এলেম যদি আপনি অর্জন করেন, আপনি মানুষ হিসেবে আপনার জীবনের প্রথম বৈশিষ্ট্য অবলম্বন করতে পারলেন। আর যদি আপনি নিরক্ষর থাকেন, অশিক্ষিত থাকেন, মূর্খ থাকেন, জাহেল থাকেন, আপনি যদি পড়ালেখা না করেন, শিক্ষার সাথে যুক্ত না থাকেন, আপনার 60 বছর বয়স, 80 বছর বয়স, আপনি অশিক্ষিত, আপনি নিরক্ষর, এখনো আপনার ছেলে মেয়ে সুযোগ আছে, আপনার নাতি পোতা নাতনি পুতনি তাদের সুযোগ আছে। তাদেরকে যদি শিক্ষা না দেন, এডুকেশনের সাথে যুক্ত না করেন, তাদেরকে যদি বই খাতা কলমের সাথে সম্পর্ক যুক্ত না করেন, তাহলে আপনি পৃথিবীর নিরক্ষর, আপনি অশিক্ষিত, আপনি জাহেল, আপনি এই পৃথিবীর জন্য একটা ভাইরাস স্বরূপ। অতএব আপনি বৃদ্ধ বৃদ্ধা বয়সে আপনার সম্পত্তি বাপ রেখে গেছে, আপনার সম্পত্তি পাওনা প্রাপ্তি পৈতৃক সম্পত্তির উপরেও আপনি সুখ শান্তিতে বসবাস করতে পারবেন না। হ্যারাসমেন্টের শিকার হবেন, নির্যাতনের শিকার হবেন। আপনার তরতাজা যুবক ছেলেটা আপনাকে গালমন্দ করে বাড়ির থেকে বের করে দেবে, আপনার চাষের জমির থেকে আপনাকে তাড়িয়ে দেওয়া হবে, আপনার জামাতাগুলি আপনাকে আপনার জায়গায় থাকতে দেবে না, এরকম করে আপনার আত্মীয় স্বজন আপনাকে ঠিক মতন আপনার অধিকার দেবে না, পৃথিবীর কোনো মানুষ আপনাকে অধিকার দেবে না। অধিকার যদি আপনি অবশ্যই পেতে চান, তাহলে নাম্বার 1 সত্য এলেম অর্জন করা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই দ্ব্যর্থহীন ভাবে ইরশাদ করলেন, মানুষ হিসেবে তোমাকে পৃথিবীতে দাঁড়াতে গেলে, তোমার অধিকার পেতে গেলে, তোমাকে প্রথম নামাজের বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার বিধান দিলেন না, হজের মতন গুরুত্বপূর্ণ ইবাদত আদেশ দিলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিলেন, ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে রব তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ো। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি যোগ সাদৃশ্য পদ্ধতিতে সৃষ্টি করেছেন। মানুষ তোমাদেরকে কলমের মাধ্যমে জ্ঞান দেওয়া হয়েছে, মালাম ইয়ালাম, যা তুমি জানতে না তা তোমাকে জানানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন নাজিল শুরু করলেন এই 5টি আয়াত দিয়ে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি তোমাকে কলমের মাধ্যমে জ্ঞান দিলাম, আর যা তুমি জানতে না তা আমি জানিয়ে দিলাম। এখন আপনি যদি অশিক্ষিত হন, তাহলে কিভাবে আপনি বলবেন যে আপনি একজন মানুষ? মানুষ হিসেবে যদি আপনি পৃথিবীতে বেঁচে থাকতে চান, মানুষ হিসেবে যদি আপনি আপনাকে তুলে ধরতে চান, তাহলে আপনাকে নাম্বার 1 এলেম অর্জন করতে হবে, সত্য এলেম অর্জন করতে হবে। তাই আমি জোর গলায় বলি যে এই এলেমের প্রাণ কেন্দ্র হবে মসজিদ সমূহ। ওই মসজিদে আমাদের সুসন্তান, আমাদের সোনামণিগণ ছেলে এবং মেয়ে 2.5 বছর থেকে 6 বছর বয়স পর্যন্ত যখন হবে, প্রাইমারি স্কুলে যাবার আগে মসজিদের ওই বারান্দায় তারা মক্তব লেভেলে শিক্ষা অর্জন করবে। আর যখন তারা 6 বছর পাশ করবে, প্রাইমারি স্কুলে যাবে সকাল 10টায়, আবার তারা আসবে 1টায়, 2টোয়, 3টায়, 4টায়। এর ফাঁকে তারা যখন মাদ্রাসায় আসবে, এখানে তারা বিভিন্ন বিষয় শিক্ষা অর্জন করবে। এভাবে করে আমরা আমাদের সমাজকে উন্নতির দিকে নিয়ে যাব, কল্যাণের দিকে নিয়ে যাব, চিরমুক্তির দিকে নিয়ে যাব, যে মুক্তি পার্থিব জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন এবং পরকালীন জীবনেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমাদেরকে জান্নাতে পৌঁছে দেবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের অ্যালার্জি 2 জায়গায়, মসজিদ আর মাদ্রাসা। এই 2টি জায়গায় আমাদের সব থেকে অ্যালার্জি বেশি। ছেলের ব্যবসা, তার জন্য 10 লাখ টাকা পুঁজি এক্সট্রা রাখা আছে। জামাইয়ের ব্যবসা, জামাই ব্যবসায় লুজার হতে পারে, তার জন্য শ্বশুর মশাই 2 লাখ টাকা ব্যাংকে জমা রেখে দিয়েছে, বিপদে পড়লে সাহায্য হিসেবে এগিয়ে নিয়ে যাবে 2 লাখ টাকা। ভাইয়ের ব্যবসা, বড় ভাই তার জন্য অ্যাকাউন্ট জমা রেখেছে, বিপদে পড়লে বড় ভাই সাহায্যের হাত নিয়ে যাবে। কিন্তু আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা একেবারে ভিক্ষা ছাড়া কোনো উপায় নেই।